চাঁদপুরে জাহাজে ৭ শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য নৌযান চলাচল বন্ধ করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, কি কি দাবি নিয়ে শ্রমিকরা ধর্মঘট করছেন, বিস্তারিত জানাবেন। জি, আসলে চাঁদপুর যে জাহাজে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে সেই দাবিতে কিন্তু প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং নানা দাবিতে কিন্তু গতকাল রাত 12টা থেকে কিন্তু কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। আমি সকালে কিন্তু চাঁদপুর লঞ্চ ঘাটে এসেছি। এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে পণ্যবাহী যে জাহাজগুলো, অর্থাৎ এখানে যেই মালবাহী জাহাজ, তেল, গ্যাস এবং বালুবাহী জাহাজগুলো কিন্তু চলাচল বন্ধ রয়েছে। আমি কথা বলেছি এখানকার যারা শ্রমিক নেতা রয়েছেন তাদের সাথে, আসলে তাদের দাবিটা কি। তারা বলছেন এই যে নৌপথে নৌরাজ্য, অর্থাৎ সন্ত্রাসের, চাঁদাবাজি এবং তাদের নিরাপত্তার দাবিতে তারা কিন্তু এই কর্মসূচি পালন করছেন। পাশাপাশি এই যে নির্মম হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের ঘটনা উদ্ঘাটন এবং এই নিহতদের প্রত্যেকের পরিবারকে সরকারের পক্ষ থেকে 20 লাখ টাকা দেওয়ার ঘোষণা দেওয়ার তারা দাবি করছেন। অর্থাৎ এই বিভিন্ন দাবিতে কিন্তু তারা অনির্দিষ্ট কালের জন্য কিন্তু কর্মবিরতি পালন করেছেন। আমি কিছুক্ষণ আগে যিনি চাঁদপুর অঞ্চলের দায়িত্বে রয়েছেন আব্দুল্লাহ আল মামুন, তার সাথে কথা বলেছি। তারা বলছেন যে এই তাদের যে দাবিগুলো রয়েছে, অর্থাৎ নৌপথে নিরাপত্তা, সন্ত্রাস, ডাকাতি থেকে কার্যকর পদক্ষেপ যতক্ষণ পর্যন্ত না নেওয়া হয় এবং এই যে হত্যাকাণ্ড এর প্রকৃত রহস্য উদ্ঘাটন না করা হয় এবং খুনিদের গ্রেফতার যদি না করা হয়, তাহলে তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাবেন। আরেকটু বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, এই ঘটনায় কিন্তু একজন ঘাতককে আটক করা হয়েছে, ইতিমধ্যে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। সে হচ্ছে আকাশ মন্ডল উর্ফে ইরফান। ইতিমধ্যে সে নৌ পুলিশের হেফাজতে রয়েছে। তাকে গত দুদিন ব্যাপক জিজ্ঞাসাবাদের পরেও কিন্তু সে এখনো, আমি যেটি জেনেছি, গতকাল কথা বলেছি এখানে যে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন আব্দুল্লাহ আল মামুন, তিনি বলেছেন তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরেও কিন্তু সে বলছে আসলে সেই একাই এই খুনের সাথে জড়িত। তো পুলিশ তাকে নিয়ে কিন্তু কাজ করছেন। আশা করছেন যারা শ্রমিকরা রয়েছেন তারা দাবি করছেন এই যে খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন পর্যন্ত তারা কিন্তু এই কর্মবিরতি চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে চাঁদপুর লঞ্চঘাট থেকে সর্বশেষ। ধন্যবাদ শরীফ আপনাকে। চাঁদপুর থেকে ধর্মঘট সংক্রান্ত বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফ।